খায়রুলের বিচারটা কেন করছেন না? তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে? আপনারা ওই স্বৈরাচারের দোষরকে আপনাদের মধ্যে নিয়ে আসতে চান, আমরা সেটা হতে দিতে পারি না। যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারা বাংলাদেশে সশস্ত্র থাকবে, আপনাদের এই হিরো চক্রান্ত কোনো অবস্থায় বাস্তবায়িত হবে না। একটু আগে আমাদের সম্পাদক কায়সার কামাল এবং আমাদের রুহুল কুদ্দুস কাজল দুজনেই একই সুরে কথা বলেছেন, আইনমন্ত্রী সাহেবকে উল্লেখ করে। আপনাদের মনে আছে আমি যখন সভাপতির থেকে বিদায় দিয়েছিলাম, তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম, জনাব খায়রুল হক সাহেব, আপনি যে জাজমেন্ট দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন, এই ফ্যাসিস্ট সরকার তো আপনাদের বিচার করবে না, কিন্তু জনগণ আপনার বিচার করবে ইনশাআল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে কথাটি আমার দুই বন্ধু বলেছেন যে এখনো খায়রুল হককে দেখা যায় তার চেহারা। আমি পত্রিকায় সেদিন দেখলাম বহাল তবিয়তে আছে, আর অনেককেই আপনি জেলে পড়েছেন, কিন্তু খায়রুল হকের বিচারটা কেন করছেন না? তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও কি চান যে খায়রুল হক যে পথে হেঁটেছে আপনারাও সেই পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে, আপনারাও রক্ষা পাবেন না ইনশাআল্লাহ। তাই আমি শেষ কথা বলে যেতে চাই, আইনজীবীদের মূল্যায়ন করতে শিখুন। তার কারণ আইনজীবীরা আন্দোলন করেছে বলেই আমি অনেকবার বলেছি, কালা কোট যখন রাস্তায় নামে তখন কোন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না। তো সেদিন যেদিন কালো কোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম, আজকেও বলি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন। একটি গণতন্ত্রের রোড ম্যাপ চাই আমরা। নির্বাচন যেদিনই দেন না কেন একটি গণতান্ত্রিক রোড ম্যাপ দেন, যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে, এদেশের মানুষ হাঁটবে, এদেশের আইনজীবীরা হাঁটবে, দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে। তাই রোড ম্যাপ না দিয়ে শুধু আশ্বাসে কোনো অবস্থাতেই আপনারা এদেশের মানুষের মনকে এবং এদেশের মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না। আমাদের কণ্ঠ জেগেছে, জাগবে, আরো জাগবে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র বাস্তবায়িত না হবে।